আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের দোয়ায় চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন একটা রেসিপি, পুরাতন একটা রেসিপি নিয়ে। এই যে দেখেন, বড় বড় চিংড়ি। ওয়াও, মাশাআল্লাহ, আমার সবচেয়ে মাই ফেভারিট ডিশ চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের ভর্তা, চিংড়ি মাছ ভুনা, চিংড়ি মাছ দিয়ে যত রেসিপি আছে যাই বলেন সবই আমার ফেভারিট, কারণ চিংড়ি মাছটা আমি একটু বেশি পছন্দ করি। আর এই চিংড়ি মাছগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে পদ্মা নদীর চিংড়ি। আমার বড় আপু নিয়ে আসছিল চিংড়ি মাছ, আমার পছন্দ, তাই আমার জন্য স্পেশালভাবে নিয়ে আসছিল চিংড়ি মাছগুলো। এখন আমি একটু বেছে নিব। চিংড়ি মাছ কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আর চিংড়ি মাছে অ্যালার্জি হয় খেলে জানি, কিন্তু তারপরও আমি চিংড়ি মাছ দেখলে লোভ সামলাতে পারি না, কারণ চিংড়ি মাছ ভুনা হলে আমার মনে হয় 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত লাগে। আজকে মনে হয় আমি সেটাই হবে, আমি আজকে বেশি ভাত খাবো। তাই মা আজকে আমার জন্য চিংড়ি মাছ বের করলো, ঝাল করে ভুনা করবে। চিংড়ি মাছের যে মাথার ভিতরে যে অংশটা দেখছেন, এই অংশের ভিতরে একটা ময়লা থাকে, সেটা বের করে নিলাম। চিংড়ি মাছ বাছা হয়ে গেছে অলরেডি সবগুলো। এখন চিংড়ি মাছের মধ্যে একটু মশলা মাখিয়ে নিতে হবে। আস্তে করে একটু মশলাগুলো মাখিয়ে নিল। আর হচ্ছে চিংড়ি মাছগুলো এখন ভেজে নিচ্ছে। যে কড়াইতে ভেজে নিচ্ছে, এর আগে এটার মধ্যে বেগুন ভাজা হয়েছে, সেজন্য এরকম লাগছে দেখতে। সেই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে এক এক করে। দেখেন, চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর চিংড়ি মাছটা ভাজা হলে দেখবেন অটোমেটিক একটা কালার চেঞ্জ হয়ে যাবে। মানে এখন যেরকম দেখতেছেন সাদা, একটু পরে লাল হয়ে যাবে। একটু হালকা ভেজে নিলে দেখেন উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে। এক পাশে হয়ে গেছে, আরেক পাশে উল্টে পাল্টে দিচ্ছে মা। এই তো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো। এখন একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো মা নামিয়ে নিবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার মনে হচ্ছে এখনই আমি খেয়ে নিবে, কিন্তু না, একটু পরে খাবো। এই তো তার জন্য একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সব মশলা এক এক করে মা দিয়ে দিচ্ছে। মরিচের গুঁড়ো একটু বেশি দিল, কারণ আমার আব্বা একটু ঝাল খেতে বেশি পছন্দ করে, এই জন্য একটু ঝাল করেই রান্না করবে চিংড়ি মাছটা। এই যে মরিচ মশলা দিয়ে এখন মশলাটা কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে দিচ্ছি, এর মধ্যে মশলাটা যেন পড়ে না যায়। মা ভালোভাবে কষিয়ে নিচ্ছে যেন উপরে তেল উঠে যায়। মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিবে চিংড়ি মাছগুলো। মা এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিল। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলো চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো কষিয়ে নিচ্ছে মা। এখন একটু পানি দিয়ে দেবে, যেন চিংড়ি মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভিতর পর্যন্ত। বেশি পানি দিতে হবে না, অল্প একটু পানি দিলে হবে, কারণ চিংড়ি মাছগুলো আগে থেকে ভাজা ছিল। এই তো বলক উঠে গেছে, প্রায় হয়ে এসেছে চিংড়ি মাছ। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে, সুন্দর একটা ফ্লেভার আসছে চিংড়ি মাছ থেকে। এই তো হয়ে গেছে মাশাআল্লাহ, এখন নামিয়ে নিবে। মাশাআল্লাহ, হয়ে গেছে, দেখেন কত সুন্দর। ওয়াও, কার কার চিংড়ি মাছ পছন্দ কমেন্টে জানাবে। আমার তো খুবই